আসসালামু আলাইকুম। তো গতকালকে যে ভিডিওতে দেখতেছিলেন যে আমি এই বাইকটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে পাল্লায় আমি রাইখে দিয়েছিলাম শুকানোর জন্য। তো শুকানোর পর আমি স্প্রে করব। তো গত ভিডিওয়ে আমি স্প্রে এই ভিডিওটা যোগ করি নাই, যার কারণে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে। তো অনেকেই ভাবতেছেন ভাই আমি আজকে বাইকটা ধুইলাম, আমি যাবো কই? বা এত সুন্দর করে ধুইয়ে আমি স্প্রে করে নিতেছি, কই যাবো? আসলে ভাই আমার একটা মামা আছে, সে বাইক চালাইতে পারে না, সাইকেল চালাইতে পারে। তো আমি অনেকদিন ধরে ভাবতেছি তার বাইক চালানো শিখাবো। তো তাকে শেখানোর জন্য উদ্দেশ্য করে আমি আজকে বাইকটা ধুয়ে পাল্লায় নিয়ে বের হইতেছি। আর তাকে আসলে বাইকটা আমি চালানো শিখাবো। তো আমি যে স্প্রেটা করতেছি, স্প্রেটা খুবই মানে সুন্দর একটা স্প্রে। এটা করলে হচ্ছে কি হয়, বাইকটা মানে জিল কালারটা ভালো থাকে। আর যেহেতু আমি টিউবওয়েল পানিতে বাইকটা ধুইতাম, ধোয়ার পর বিভিন্ন জায়গায় লাল হয়ে গেছিল আয়রনে। তো এই স্প্রেটা দিলে সেই আয়রনটা ঢাইকা থাকে, মানে দেখা যায় না। তো আস্তে, আস্তে আমি চেষ্টা করতেছি যে আয়রনটা উঠানোর জন্য, বা আমি টিউবওয়েল পানিটা ধুইতেছি না, ঘাটে পানি দিয়ে ধুইতেছি। ধুইতে, ধুইতে আস্তে কমতেছে। তো স্প্রেটা দেওয়ার কারণ হচ্ছে স্প্রেটা দেওয়ার পরে বেশি দেখা যায় না, খুব কমই দেখা যায়, বা দেখা যায় না, ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে বাইকটা। আর যদি আমি স্প্রেটা না দেই তাহলে দেখা যায় কি যে ভালো লাগে না, বা বাইকটা দেখতে সুন্দর লাগে না। ওই যে লাল, লাল দেখা যায়, পুরান, পুরান লাগে। তো আমি এখন বেরোবো আসলে, আমি ওই যে মামুকে বাইকটা চালানো শিখাবো। যার কারণে তাকে আমি বলিও নাই যে তাকে আমি বাইকটা চালানো শিখাবো। আসলে এইসব বাইক দিয়ে বাইক চালানো শেখানো উচিত না, যেহেতু এগুলো রেডি পিকআপের বাইক। আর রেডি পিকআপের বাইক যেগুলো, সেগুলোতে শিখাইতে গেলে একটু কষ্টই হয়। কারণ রেডি পিকআপের বাইক একটু পিকআপটা বেড়ে করে দৌড় দেয় জায়গায়, মানে খাড়া টান তো। তো নতুন যারা আছেন তারা আসলে শিখানো উচিত না, যেহেতু আমাদের শখের একটা বাইক যদি পড়ে যায় বা কোনো ক্ষতি হয়, অনেকটা কষ্ট লাগবে। তারপরেও চেষ্টা করবো বাইক দিয়ে শিখানোর জন্য, যেহেতু আমাদের কাছে আরেকটা বাইক নাই। তো যাকে বাইক চালানো শিখাবো সেও আমার কাছে নাই। শিখানোর যে ভিডিওটা, আসলে ওই ভিডিওটা যদি আমি এই জায়গায় এড করতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতো, যার কারণে ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো সে প্রত্যেক সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।